ওকে, এগুলো হয়ে গেছে। এখন তুমি ইসে যাও, একটা ব্রাউজারে যাও, ব্রাউজারে যাও, যাওয়ার পরে স্যার যে কোনোটাই গেলে হবে? ক্রোম ব্রাউজারে যাও, যে লেখা আছে, কি লিখবা, লেখো ভেক্টর ম্যাজিক, লেখা আছে গেট ইনটু পিসি, গেট ইনটু পিসি। নিচে চলে আসছে, নিচে চলে আসছে, ক্লিক করো, জাস্ট ক্লিক করে দাও। প্রথম ওয়েবসাইটে ঢোকো, প্রথমটায় সার্চ দাও, ওই যে সার্চ অপশন পাইছো দেখছো, এই ওয়েবসাইটে আসবেন সবাই, গেট ইনটু পিসি, এখান থেকে সার্চ দিতে হবে ভেক্টর ম্যাজিক, ভেক্টর ম্যাজিক। এই ওয়েবসাইটটা হচ্ছে সব মানে ক্র্যাক ভার্সন, মানে প্রিমিয়াম সফটওয়্যারগুলো পাওয়া যায় কিন্তু ক্র্যাক, ঠিক আছে। তো আমরা ক্র্যাকই ব্যবহার করবো, যেহেতু এই ভেক্টর ম্যাজিক একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা ফ্রি সফটওয়্যার না, এটা প্রিমিয়াম ব্যবহার করতে হবে। এবার সার্চ করো, ওখানে গো, ওই যে গো লেখা আছে পাশে, সার্চ করলে এটা চলে আসবে। বানানটা ভুল হয়েছে, মানে আবার বানান ঠিক করে লেখো, ভেক্টর ম্যাজিক, MASIC নাকি MAGIC, স্যার এই যে MAGIC, দাঁড়াও ভুল হচ্ছে কেন দেখি, হ্যাঁ ঠিক আছে, স্যার হ্যাঁ দাও, ওই তো চলেছে, বানানটা ঠিক করে লিখতে হবে, ঠিক আছে। এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা সামনে দেখা আছে, ক্লিক করো। পরে জয়েন হওয়া এই রোগটা ভালো না, আয়শা ম্যাডাম জয়েন আছে নাকি? আচ্ছা, এইবার আহ, নিচের দিকে যাও, ক্লিক করার পর নিচের দিকে যাও, যাওয়ার পরে দেখো নিচে ওই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড, হ্যাঁ ওইটা, ডাউনলোডটা ক্লিক করো। ওকে, এখানে ওয়েট করতে হবে, এই জায়গাটায় অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখন একটু ওয়েট করি। আহ, এটা তো জিপ হয়েছে, ওই যে লোকেশনে ক্লিক করো, ফোল্ডার, ফোল্ডার অপশনে ক্লিক করো, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক, ভুল হইলো, আচ্ছা ওপেন করো, সমস্যা নেই। হ্যাঁ ফোল্ডার, ওখানে এটা কেটে দাও, এটা কেটে দাও, ফোল্ডারে ক্লিক করো, সরাসরি তোমার লোকেশনটা দেখতে চাচ্ছি যে কোন জায়গায় সেভ ডাউনলোড হলো। হ্যাঁ ওইসব না, ওইসব না, ওইসব না, তুমি নিচে আসো, মাউসটা নিচের দিকে নাও, হ্যাঁ ওই জায়গায় ওখানে আছে ফোল্ডার, হ্যাঁ এইটা, এই দেখো তোমার এটা ডাউনলোড নাকি, ডাউনলোডের ভিতরে এটা হয়েছে, ঠিক আছে। এখন এটাকে কি, এটা কিন্তু জিপ ফাইল হয়ে আছে, এটাকে আনজিপ করতে হবে, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল করলেই হবে। এরপর ওকে করো, ওকে ওকে করলেই হয়ে যাবে। ওকে, এই ভুল হলে দেখে দাও, দেখে দাও, দেখে না গেলে কেটে দাও, ক্লোজ করে দাও, আরেকবার ওপেন করো, সমস্যা নেই। এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা দিতে হবে 1 2 3, এখানে আছে এক্সট্রাক্ট ফাইল, ওকে। এবার পাসওয়ার্ডটা দেবে, ওই যে পাসওয়ার্ড উপরে, ওকে পাসওয়ার্ডটা দেওয়া হলো। এবার দেখো এই যে চলে এসছে এটা, হুম, এটা ওপেন করবা কিভাবে, ওই উপরেরটাই যাও, হ্যাঁ যাওয়ার পর আবার যাও, হ্যাঁ, এবার এর নিচে ওইটা, ওই সফটওয়্যারটা ওইটা ইনস্টল করো। আচ্ছা, একটু শুনে ওয়েট করো, এই জায়গাটায় তোমার ইটা অফ করতে হবে শামিম, তোমার ওই ডাটা যে উইন্ডো, ওই কি বলে অ্যান্টি, কি বলে নামটা তো ভুলে গেলাম, তোমার হচ্ছে উইন্ডোজ থেকে স্যার ওই যে উইন্ডোজ সিকিউরিটি, ওইটা অফ করতে হবে। তো এখান থেকে অ্যান্টিভাইরাস উইন্ডোজ স্যার। 10, হ্যাঁ ওইটা, ওই যে থ্রির নিচে দেখো, নিচের দিকে যাও, নিচে ডাইন, ডাইন পাশে নিচের দিকে দেখো স্যার আমি হচ্ছে তো দুইটা, নিচের দিকে এসেছি কিন্তু এখনো অন হয়ে গেছে। না আমি তো দেখতে পাচ্ছি তুমি, ঠিক আছে তুমি হচ্ছে ওই দুই দাগে ক্লিক করো, নিচের দিকে ড্রপ ডাউন চিহ্ন আছে একটা, দুই দাগ, আরো পাশে, হ্যাঁ হ্যাঁ ওখানে ক্লিক করো, করার পর ওই যে প্রথমটা, হ্যাঁ ওইটা চিহ্নটা মনে রাখেন, উইন্ডোজ সিকিউরিটি, এটা ওপেন করে ওই যে বাম পাশে দেখেন ভাইরাস অ্যান্ড 38 লেখা আছে, বাম সাইডে, একদম বাম পাশে, একদম বাম পাশে, বাম সাইডে, আরো বাম পাশে আসো, আরো বাম পাশে আসো, হ্যাঁ 2 নম্বর, ওইটা ওইটা ক্লিক করো। ওকে, এখান থেকে তোমারটা কিন্তু বন্ধ করাই আছে,
বুঝতে পেরেছো? ওই যে টার্ন জি স্যার। অন লেখা আসছে এর মানে কি বন্ধ করাই আছে, তোমাকে এখন অন করতে বলছে। তো জি এই জায়গাটায় আপনাকে ক্লিক করে যদি আপনার টার্ন অন লেখা না থাকে তাহলে ওখানে ক্লিক করে কয়েকটা অপশন অন থাকে সেটা টিক মার্ক গুলো অফ করে দিতে হয়। বুঝতে পেরেছেন? টিক মার্ক গুলো অফ করে দিতে হয়। এটা কেউ যদি ডাউনলোড, আচ্ছা আমি অন্য কারোর মোবাইল থেকে এইটা আবার অন্য কারো কম্পিউটার থেকে এই জিনিসটা দেখাচ্ছি। যেহেতু তোমারটা অফ করা আছে, তোমার এখন আপাতত কিছু করার দরকার নেই। তুমি কেটে দাও। আচ্ছা এইবার তুমি এটা ওপেন করো। কই ক্লিক করা হয়েছে তো একবার, নিচের দিকে আছে দেখো। ওটা তো ক্লিক করেছো না? নিচের দিকে যাও। আসছে? না হলে না আরেকবার স্যার, ক্লিক করো। এই তো। আরেকবার ক্লিক করো। নেট অফ করা লাগবে না, ঠিক আছে? জি স্যার, এখানে তো এসেছে স্যার, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু অ্যালাউ দাও, মার্ক অ্যালাউ দাও। ইউর। এটা আমরা দেখতে পারছি না, ওটা অ্যালাউ দাও, অ্যালাউ দিবা। ঠিক জি আছে? স্যার। আমরা এই তো এইবার দেখা যাচ্ছে। এবার এগ্রি করো। এগ্রি করো। অ্যালাউ দেওয়ার পরে এগ্রি, নেক্সট, নেক্সট, সব নেক্সট। সব নেক্সট। ওকে, এটা তোমার ডেস্কটপে পাবা। এটা হয়ে গেছে, ক্লোজ করো। তো এবার কি করবা? দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। ডেস্কটপে পড়ে যাও। এবার এখান থেকে ওই যে উপরে দেখো মেডিসিন আছে, মানে এবার ঔষধ লাগাতে হবে। যদি ঔষধ না না লাগানো হয় তাহলে কিন্তু এটা প্রিমিয়াম থেকে যাবে। এই ক্রাকে চলে যাও। মেডিসিন থেকে ক্রাক। ওকে, এবার এইটা রাইট বাটন ক্লিক করে কপি করো। এই ফোল্ডারটুকু ওর উপর ক্লিক করে নাও। আগে একটা ক্লিক করে নাও। এবার রাইট বাটন ক্লিক করে কপি। কপি কিন্তু, ঠিক আছে? জি কপি স্যার। করে এবার তুমি ডেস্কটপে চলে আসো। ডেস্কটপ মিনিমাইজ করে ডেস্কটপে চলে আসো। এই তো এখানে দেখো ওই যে ভেক্টর ম্যাজিকটা চলে আসছে। এর উপর রাইট বাটনে ক্লিক করে ওপেন করলা কেন? ভুল করেছো। ওই জায়গা দেখিস তো, এখানে দাঁড়াও, 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 দাঁড়াও। দেখা সবাই দেখাই দিই। থামো শামিম, তাড়াহুড়া জি করো না। স্যার, জি স্যার, এখানে দেখেন, এটা ও যখন অন করে ফেলেছে, হ্যাঁ আমি তো অন করতে বলিনি, কিন্তু অন করে ফেলেছে। দেখেন ওখানে কিন্তু প্রোডাক্ট কিস আছে, মানে এটা কিন্তু মানে প্রিমিয়াম, এই জন্য তাছাড়া অন হবে না। ওই যে বলে দিচ্ছে যে প্রোডাক্ট কি দিতে হবে, মানে লাইসেন্স দিতে হবে। আমরা তো লাইসেন্সে কাজ করছি, আমরা তো ফ্রিতে করবো। কেটে দাও, একদম কেটে দাও। সব কেটে দাও। এখন আমরা এই যে ভেক্টর ম্যাজিকের উপর রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে ওই যে ওপেন ফাইল লোকেশন 2 নম্বরে, ওপেন ফাইল লোকেশন ওইটাই ক্লিক করবো। করার পরে এইটা ওপেন হবে। এই জায়গাটা আমরা পেস্ট করে দেবো, যেটা আমরা কপি করে আনলাম একটু আগে। এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করব। পেস্ট। এখানে ইয়েস করবা, এখানে রিপ্লেস করো। রিপ্লেস, রিপ্লেস। ওকে, কন্টিনিউ। স্যার আবার এসেছে ডু হ্যাঁ, ইয়েস স্পেস করো, আছে। ইয়েস করো, যেটা আসবে ইয়েস করো, অ্যালাউ করতে হবে আর কি, যেটা আসবে। ওকে, এবার কেটে দাও। তোমার কাজ হয়ে গেছে, এবার কেটে দাও। এবার তুমি ভেক্টর ম্যাজিকে একটা বাইরে রিফ্রেশ দিয়ে নাও। বাইরে একটা রিফ্রেশ দাও। রিফ্রেশ দিয়ে নাও। ওকে, এবার ভেক্টর ম্যাজিকে ঢুকে যাও। ঢোকার পরে দেখো কোনো আর কোনো ওইগুলো চাইবে না আর কি। কি আসছে? স্যার ওই যে নিচে, নিচে একটু নিচের দিকে দেখো কি যেন একটা আসছে, উইন্ডোজ ডিফেন্ডার না কি যেন একটা অন আসছে। ক্লিক করো। হ্যাঁ, ওই তো ওপেন হবে। এই তো হয়েছে। ঠিক আছে? তাহলে এবার কিন্তু আর লাইসেন্স কি এগুলো কিছু চাইনি। জি এটা সবাই মনে রাখেন, হ্যাঁ? তাহলে ওই জিনিসটা কিন্তু পেস্ট করতে হবে। ওইটা ক্র্যাক ভার্সন, ওইটার মাধ্যমেই হয়। তো এখন এইটা আপনারা ব্যবহার করবেন কেন? কারণ হচ্ছে আমরা যদি অ্যাডোবিতে অল্প ছবি দিচ্ছি, অনেক সময় 10টা 15টা ছবি, যারা নতুন অ্যাকাউন্ট তাদের তো 5টা 10টা করে নিচ্ছে, আরো কমও নিচ্ছে। হ্যাঁ, তো এই জন্যে আপনাকে এই ছবিগুলো আহ, খেয়াল রাখতে হবে, ছবিগুলো ভালো করে করতে হবে। এখন আমরা শামিম এখন হচ্ছে সুন্দর করে ও ও কিন্তু একটা ফোল্ডার করেছে, ফোল্ডারের ভিতরে 8টা 10টা ছবি রেখেছে। ঠিক আছে? আপনারা এভাবে ফোল্ডার করবেন, করে 8 10টা ছবি রাখবেন। কালার, সাদা কালো এগুলো কোনো বিষয় না, তবে অ্যাডোবির জন্য কিন্তু ভালো ছবি দিতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর এখান থেকে ছবিটা যদি আপনি করেন, ছবিটার 4-5টা ভাঙবে না, ছবিটা একদম স্মুথ হবে, যেটা প্রমাণ একটু পরে দেখাচ্ছে। তো আমরা এখন কি করব? ব্যাচ প্রসেসিং, ওইটাই ক্লিক করব। ব্যাচ প্রসেসিং, ওই যে নিচের দিকে ব্যাচ প্রসেসিং। ওই সেটিং চিহ্ন আছে, সেটিং এর চিহ্ন দেখতে পাচ্ছ, ওই যে সেটিং চিহ্ন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আছে ফোল্ডার। ওই জায়গা থেকে যদি আমরা ক্লিক করে ছবি আনি, সেটা হচ্ছে ফোল্ডার ধরে আসবে। আর জি একদম উপরে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার লেখা আছে, ওইটা যদি ক্লিক করে আনি তাহলে ছবি একটা একটা করে আসবে। বুঝতে জি পারছেন? তো আমি তো চাচ্ছি একবার ফোল্ডার ধরে কাজ হোক। তাহলে ওইটা ক্লিক করো। ক্লিক করে এবার উপরে অ্যাড ইমেজ, উপরে অ্যাড ইমেজে ক্লিক করো। হ্যাঁ, ওটা ক্লিক উপরে, উপরে একদম উপরে।
ও আরো উপরে ক্লিক করো, এখানে ক্লিক করো। হ্যাঁ, ক্লিক করো, করলে এবার তোমার কম্পিউটারে তোমার সেইগুলো দেখাই দাও যে কোন ফোল্ডারটায় ওই ছবি ফাইলগুলো আছে, সেই ফোল্ডার দেখাই দাও। শুধু ফোল্ডারটা দেখাই দিলেই হবে। এইটা জি স্যার। ওপেন, ওপেন করো, এগুলো সব সিলেক্ট করে দাও, ফোল্ডারে সব ছবি সিলেক্ট করে দাও। ওকে, ওপেন। সবগুলো ছবি চলে আসলো, ওর এখানে 7টা ছবি আছে। এখন নেক্সটে ক্লিক করবে, ঠিক আছে? নেক্সট, নেক্সট। এবার এই যে উপরে যে সেটিংগুলো আছে, ও 2বার ক্লিক করে ফেলেছে। হ্যাঁ, উপরে যে সেটিংটা আছে ওইটা যা তাই থাকবে। নেক্সটে একবার ক্লিক করার পরে উপরে একটা সেটিং ছিল, অটোভাবে যেভাবে দিয়েছে ওইটাই রাখবেন, রেখে আপনি নেক্সট করতে থাকবেন। শামীম কিন্তু একবারে পরপর নেক্সট করে দিয়েছে। জি স্যার, মানে আমি তাড়াহুড়া করছো কেন এত? তাড়াহুড়ো আমি তো বোঝাচ্ছি, আমার তো জিনিসটা বোঝাবো। আমি কষ্ট নার্ভাস ফিল করছি। এটা হতে থাক, আমরা এখানে একটু ওয়েট করি, কারণ এই জায়গাটা অপেক্ষার জিনিস, এই জায়গাটা একটু সময় লাগে। কারণ আমাকে তো ভালো ছবি করতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। হয়ে গেছে, এখন আমাদের কাজটা কি? এটা কমপ্লিট, ভেক্টর ম্যাজিকের কাজ শেষ। এখন আমরা এই যে যেগুলো হইলো আর কি, মানে ভেক্টর ম্যাজিকে কমপ্লিট হইলো, এখন ও সেভ করবে, ঠিক আছে? ওই যে শো এক্সপোর্ট ফোল্ডার, ওইটাই ক্লিক করলে উপরে, ওইটাই ক্লিক করলে কোথায় সেভ হইলো সেটা তুমি দেখতে পারবা। ক্লিক করো। ওকে, এই দেখো তোমার এগুলো সেভ হয়েছে। এবং এই সেভ হয়েছে কিসে? তুমি যদি ওই যে এআই ওইটাই ক্লিক করো, এইটা কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকভাবে ইপিএস এ সেভ করি। আমরা যে কোনো অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে যে কোনো ছবি যখন সেভ করি সেটা কিন্তু ইপিএস এ সেভ করি। কিন্তু এইটা কিসে সেভ হয়েছে বলেন দিন, এটা কিসে সেভ হয়েছে? কে বলতে পারবেন? ইলাস্ট্রেটরে ভাই। ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর তো ঠিক আছে, ইপিএস ফাইলে তো ইলাস্ট্রেটর, কিন্তু এইটা এআই লেখা আছে। এআই মানে কি? এআই সেভ হয়েছে, ঠিক না? যেমন আমরা ওই যে ভেক্টর ইমেজ 3 রকম বলেছি, একটা হচ্ছে এসভিজি, একটা হচ্ছে ইপিএস, আর একটা হচ্ছে এআই। তো এটা এআই সেভ হয়েছে। এআই যদি আপনি সেভ করেন, একটা সুবিধা আছে, কি শুনবেন? এআই যদি সেভ করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে যায়। মাঝে মাঝে দুই একটা হয়তো ভুল থাকতে পারে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। আর যদি ইপিএস এ সেভ করেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা থাকবে, রিমুভ হয় না। তো আমরা এখন শামীম তো এগুলো করে ফেলেছি, ঠিক না? এখন শামীমের কাজ কি? শামীমের কাজ হচ্ছে এইগুলো ওপেন করা। প্রথমটায় ক্লিক করে ওপেন করো। হ্যাঁ, ইলাস্ট্রেটর ওপেন হোক, সমস্যা নেই। ওকে, প্রথমটা ওপেন হয়েছে, এবার পরেরটায় যাও, নিচে যাও। এগুলো কাটবে না কিন্তু, এগুলো মিনিমাইজ করতে হবে। এবার দ্বিতীয়টায় যাও, সবগুলো ওপেন করো, একটা একটা করে ক্লিক করে ওপেন করো। ওকে, এটা হয়েছে, সবগুলো ওপেন করে ফেলো। ওকে, ওকে, ওকে। 7টা ফাইলই তোমার ওপেন হয়েছে, ঠিক আছে? এবার এই ফাইলের তো হচ্ছে তোমার আর্টবোর্ডটা তো নির্দিষ্ট না, ঠিক না? একটা আর্টবোর্ড তো অটোমেটিক আসছে। এখন তোমাকে আর্টবোর্ডটা নিতে হবে, আরেকটা ট্যাব নিবা ফাইল থেকে। ট্যাব কয়টা? 7টা ফাইলের জন্য 7টা ট্যাব নিবা, ঠিক আছে? ফাইল, এগুলো সব ঠিক আছে, 7 দিয়ে দাও। নিচে ওই যে 8 জিবি মোডটা নিয়ে নাও। সিএমওয়াই কি আছে, এটা 8 জিবি করে দাও, দিয়ে ক্রিয়েটে ক্লিক করো। ওকে, তাহলে ও একটা নতুন কি এলো, 1 দিয়েছো নাকি? 7 না দিয়ে কেটে দাও, কেটে দাও, কেটে দিয়ে 7, একবারে 7টা নিয়ে নাও। এই ট্যাবটা কেটে দাও, কেটে দিয়ে আবার একটা নাও ফাইল, নিউ 7 দিয়ে দাও। এটা আর্টবোর্ড 7 দাও, মানে 7টা, যেহেতু 7টা ছবি নিয়েছো। ক্রিয়েটে ক্লিক করো। 8 জিবি সব ঠিক আছে। এবার তুমি আগের ট্যাবগুলো থেকে ছবিগুলো নিয়ে টেনে নিয়ে এখানে ছাড়িয়ে দিবা, ঠিক আছে? শোনো, আমি আগে বলে দিই, তুমি এখন সর্বশেষ ট্যাবে আসো। সর্বশেষ ট্যাবে যাও, সর্বশেষ ট্যাবে যাও। ওকে, তার আগের ট্যাবে যাও। ওর পাশে আছে, ঠিক না? তোমার ট্যাবের পাশে আছে, এ আছে। এবার এই কালোটার উপরে একটা ক্লিক করে ধরে, টেনে ধরে ওর উপর বসিয়ে দাও। ওই ট্যাব নিয়ে চলে যাও। হ্যাঁ, হ্যাঁ, ওর উপর ধরো, হ্যাঁ, ওই ট্যাবে ধরে ছেড়ে দাও, এখানে 1 নম্বরে ছেড়ে দাও। ওকে, এবার পরেরটা, পরের ট্যাবে যাও। হ্যাঁ,
সবগুলো এইভাবে করে নাও। ভুল হয়েছে, একটা আইতে হয়েছে। তারপরে ডাবল ক্লিক করে নিলে ভালো হতো, যে ক্লিক হয়ে গেছে, ডাবল ক্লিক করো। তারপরে প্রথমে একটা ক্লিক করে নিয়ে তারপরে চেপে ধরে টানলেই হয়ে যাবে, ড্র্যাগ করলে হয়ে যাবে। এইবার সবগুলো অ্যালাইন করে নাও, আগে অ্যালাইন করে নাও। ছবির উপর ক্লিক করে বাম পাশ থেকে 2 নম্বরটা, ডাইন পাশ থেকে 2 নম্বরটা অ্যালাইন, তাহলে হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল দুইটাই সমান হয়ে যাবে। ওকে, এবার ছবিতে ক্লিক করে বড় করো। যে একটা ছবি বাইরে নিয়ে এসো আগে, একটা ছবি আমরা দেখি আগে, ঠিক আছে? ছবিগুলো কেমন হলে দেখি। ওইদিকে যাবে না, এমনি নিচে নিয়ে এসো। ওকে, এবার এটা জুম করো। অল্টার চেপে ধরে মাউসের চাকা ঘোরাও দেখি। অল্টার চেপে ধরে মাউসের চাকা ঘোরাও। ওকে, আরো জুম করো, কারণ এটা ছবিটা কিন্তু এখন ভেক্টর ছবি। এবার দেখুন সাইডের ইগুলো দেখেন, প্রত্যেকটা জায়গায় একদম স্মুথ থাকবে, কোনো সমস্যা নেই। আর কোনো জায়গায় যদি উঁচু নিচু থেকেও যায় আর কি, সেটাও চলে যাবে। আমি সেটা একটু পরে দেখাচ্ছি আমার স্ক্রিন শেয়ার দিয়ে। আর একটু ছোট করো, হ্যাঁ এই সাইডগুলো দেখো। বাইরে একটা সাইডে ক্লিক করে নাও। ঠিক আছে, ছবিগুলো খুব সুন্দর হবে। এখন আপনি ইলিস্ট্রেটরও সুন্দর হবে এটা না, ইলিস্ট্রেটরও এরকম সুন্দর থাকে, কিন্তু এখানে কিছু ছবি যদি কোনো জায়গায় উঁচু নিচু থাকে, সেইটা একদম স্মুথ হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, এবার তুমি তোমার কাজগুলো করে নাও, জায়গায় বসিয়ে দিয়ে সবগুলো সেভ করে ওকে করে ফেলো। তাহলে এই হচ্ছে বিষয়, যে আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা কেন ব্যবহার করব। আমরা ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটা ইনস্টল দেবো, আমি রেকর্ড করে রাখছি, রেকর্ডিংগুলো দেবো না, আপনারা এগুলো দেখে ইনস্টল করে নিন। এটা ক্র্যাক ভার্সন তো, এই জন্য ইনস্টল ওইভাবে করে নিন আর কি। ছবিগুলো প্রত্যেকটা শিফট অল্টার চেপে ধরে এগুলো হচ্ছে অ্যালাইন করে দেয়, এগুলো সবাই জানেন। আর্টবোর্ডের বাইরে যেন না যায়, এটা খেয়াল রাখতে হবে, আর্টবোর্ডের বাইরে যেন না যায় কোনো ছবি। ওকে, এখন ওর কাজ কমপ্লিট। এখন ওর কাজ আছে সেভ করা। ঠিক আছে, এগুলো ভেক্টর ছবি কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে সেভ করবে। সবসময় খেয়াল রাখবেন ছবি, ভালো ছবি দেবেন, কারণ অ্যাডোবিতে বেশি ছবি একবারে নেয় না এখন। এই জন্যই ছবি যে কটা করবেন, ছবি কিন্তু ভালো ছবি, মান মানে এক কথায় কোয়ালিটির দিকে খেয়াল রাখতে হবে। সময় লাগুক, কারণ আপনি এখন কাজ মানে নেই এমন না, আপনি আপনার অন্য ডাউনলোড থেকে শুরু করে অন্যান্য কাজগুলো থাকছে। সুতরাং এই জায়গাটা একটু সময় দেন, এই জায়গাটা অন্য কাজ থেকে কম সময় দেন, এইদিকে বেশি সময় দেন। যে ছবিটা করবেন ওর পেছনে একটু বেশি সময় দেন। যে আমাদের সে মল্লিক ভাই, সে তো নিজে মনে করেন নিজে আছে একটা ছবি আবার ডিজাইন করে, নিজে নতুন করে তৈরি করে, তাহলে সে তো সময় দিচ্ছে একটা জিনিসে। সে অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট সবসময় সময় দিয়ে নতুন অ্যাকাউন্টটাকে আর সুন্দর একটা পজিশন আনতে হয়, তারপরে দেখবেন অটোমেটিক ছবি আপনার নেবে, পরবর্তীতে নিয়ে যাবে ছবি। ওকে, তোমার কাজ শেষ, এখন আমরা আর শেয়ার কেটে দিয়ে দাও, আর সমস্যা নেই, যেটা দেখ